10 তারিখ ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো, 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 10 তারিখ ব্রিগেড চলো। পায়ে পায়ে উড়িয়ে ধুলো। পিছনে আয়, পিছনে আয়। মানছি না, মানবো না, জমিদারি রাজ মানছি না, মানবো না। জমিদারি রাজ মানছি না, মানবো না। মানছি না, মানবো না। তাই তো বলি, দূর হাটো, পাতার শুভেন্দু দূর হাটো, দূর হাটো, দূর হাটো। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। পায়ে পায়ে উড়িয়ে ধুলো, 10 তারিখ ব্রিগেড চলো। কলকাতায় মিছিল, রাজাবাজার থেকে স্থানীয় একটা মিছিল। ব্রিগেড সমাবেশ সফল করবার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের, মূলত তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের কর্মীরা রয়েছেন। নেতৃত্বে কুণাল ঘোষ, তৃণমূল নেতা বলবো না, মুখপাত্র তো এখন নন, উনি পদত্যাগ করেছেন, দলের পোস্টে নেই। সাংবাদিক কুণাল ঘোষ মিছিল করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। সমাজকর্মী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুণাল ঘোষ মিছিল করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, আবার আজকে মিছিল থেকে স্লোগান উঠেছে যে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কুণাল ঘোষ জিন্দাবাদ, উঠেছে স্লোগান। এই জন্যই ঘোষণা করেছিলেন নাকি আজকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষও জিন্দাবাদ বলতে হবে নাকি, সেই জন্যই ঘোষণা করেছিলেন কিনা জানি না। তবে যাই হোক, তিনি 10 তারিখ যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ সফল করবার জন্য পথে নেমেছেন। খুব ভালো। তৃণমূল কংগ্রেসের পদে তো নেই, পদ ছেড়ে দিয়েছে, কিন্তু সাধারণ কর্মী হিসেবে নেমেছেন। আর সাংবাদিক কুণাল ঘোষ নেমেছেন, সমাজকর্মী কুণাল ঘোষ নেমেছেন। খুব ভালো, বেশ করছে। কিন্তু তার বক্তব্য আমি আপনাদের শোনাবো। শেষ দিকে তিনি বললেন যে এখানে কোনো বিভেদের বিষয় নেই, কোনো বাদ বিসম্বাদ, কোনো অভিমানের বিষয় নেই। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে এবং ব্রিগেড সমাবেশ সফল করবার জন্য এটা। আগে শুনুন, আগে শুনিয়ে আসি, তারপর বলছি আপনাদের। পরিবার রয়েছেন, তারা সবাই মিলে পায়ে পায়ে উড়িয়ে ধুলো, 10ই মার্চ ব্রিগেড চলো। একেবারে আপনি সেই মিছিলে রয়েছেন, কিন্তু প্রধান আরো অনেকে জনপ্রতিনিধিরা রয়েছেন, সাংগঠনিক পদাধিকারীরা রয়েছেন, মুখপাত্ররা রয়েছেন, ছাত্র যুব নেতারা রয়েছেন। এটা একটা কয়েকজন, একটা আমরা সবাই মিলে এই ব্রিগেডের সমাবেশে প্রচারে একটা সভা, একটা মিছিল রাজাবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে স্পষ্ট বক্তব্য হচ্ছে, এত বড় দল, এত বড় সরকার, এত বড় বাংলা, এত বড় তৃণমূল কংগ্রেসের পরিবার, এখানে বেশ কিছু ইস্যু থাকতে পারে, পরিবারের মধ্যে নানা রকম ইস্যু থাকতে পারে, কিন্তু 10ই মার্চ যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে তাদের একটাই গন্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর বাংলার প্রতিটি প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়া ফুল চিহ্নের প্রার্থীদের বিপুল ভোটে জেতাবার আবেদন সব দিয়ে আজকের মিছিল। একটাই প্রশ্ন, আপনি দলের ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা পালন করেন, কিন্তু প্রধানমন্ত্রী যখন বঙ্গ সফরে, সেই দিন তাৎপর্যপূর্ণভাবে আপনার এই বিদ্রোহ। আমরা এখানে কোনো বিদ্রোহের ব্যাপার নেই, একটাই স্লোগান, পায়ে পায়ে উড়িয়ে ধুলো, 10ই মার্চ ব্রিগেড চলো। ঠিক আছে, 10ই মার্চ ব্রিগেড ভালো ব্রিগেড হবে, বড় ব্রিগেড হবে। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের ব্রিগেড নিয়ে চিন্তা কি? তাদের ব্রিগেড তো বড় হবে, প্রশ্ন তা নয়। কিন্তু তিনি বললেন যে শেষ দিকটাতে এসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জেতাতে হবে, সেটাই আবেদন মানুষের কাছে। আচ্ছা, ওই যাকে ছ্যাঁচড়া বলেছিলেন, যাকে বলেছিলেন যে উনি তো বিজেপির লোক, উনি মোদির লোক, তাকে জেতাবার জন্য আবার পথে নামলেন। যাকে বললেন মোদির লোক, যাকে বললেন ছ্যাঁচড়া, তাকে জেতাবার জন্য আবার রাস্তায় মিছিলে নেমে গেছেন। এত বড় দল, এত বড় সরকার, সরকার পামা হলেও যত বড় ছিল, এখনো তত বড় সরকার। সরকার বড় হয় না যদি না রাজ্যের আয়তন বেড়ে যায়, কমে যায়, বা বিধানসভা বেড়ে যায়, মন্ত্রিসভার সংখ্যা বেড়ে যায়,
মন্ত্রীদের, তাহলে বড় সরকার ওই একই থাকে, কিন্তু এত বড় দল, এত বড় রাজ্য, সেটা বলতে পারেন। তো সেখানে ইস্যু কিছু থাকতেই পারে, কিন্তু তার মানেটা কি? তার মানে ওই যে আবার শেষকালে ওই কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের জেতাতে হবে, অর্থাৎ ওই কালকে যে সম্ভাবনার কথা আমরা বলেছিলাম, আশাভঙ্গ হয়েছে, স্বপ্নভঙ্গ হয়েছে, এবং তাকে বলা হয়েছে হয়তো যে পার্টি সিদ্ধান্ত মেনে নিয়ে যে ক্যান্ডিডেট হবেন, অর্থাৎ ইঙ্গিতটা বুঝতে পারছেন, যাকে ক্যান্ডিডেট করা হবে তাকে জেতাবার জন্য লড়াই করতে হবে। এই জন্য আজকে বোধহয় এই কথাটা বলে ফেললেন। আর ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে বক্তব্য রাখতেন দলের সাংবাদিক বৈঠকে বা অন্যান্য সভাতে। না না, ওসব কিছু নেই, এখন এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের জেতাতে হবে, আর পায়ে পায়ে উড়িয়ে ধুলো, চলো চলো ক্রিকেট চলো। তার মানে ওই যে আবার বলছি, যাকে ছ্যাঁচড়া বললেন, আরো যা যা কড়া কড়া বাক্য মানে বিদ্ধ করলেন যে দিদি দিদি অভিষেক অভিষেক করে কর্মীদের আবেগ নিয়ে খেলা করছেন, তাকে জেতাবার জন্যই আবার পথে নামবে। আমি শিরোনামটা কি যেন করেছি, পাল্টিবাজ। পুরোটা হয়তো ঠিক নয়, এখনো মুখপত্র তো পদ ছেড়ে দিয়েছেন, সেই পদে তো এখনো আসেননি, কিন্তু এই পথে নেমেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তারপরে বলতে হয়েছে কুণাল ঘোষ জিন্দাবাদ। এসব বলার জন্যই হয়তো অভিমান কিছুটা ভেঙেছে। দেখা যাক, আমরা লক্ষ্য রাখছি, দেখি তার রাজনৈতিক অবস্থানের দিকে, কোন দিকে তিনি যান। ধন্যবাদ।